আগে ভক্ত বাবা যে গীতা পড়তে পারে না, যে ভাগবত পড়তে পারে না, যে মূর্খ, যে কোনোদিন স্কুলে যায় নাই, কোনোদিন গুরুচরণ আশ্রয় করে, কোনোদিন স্কুলে যায় না, কোনো লেখাপড়া শিখে সেখানে গুরুচরণ আশ্রয় করে না, তা হঠাৎ করে সেই মূর্খ ব্যক্তি একদিন ভাগবত পাঠ শ্রবণ করতে গেছে। পাঠ শ্রবণ করতে করতে সেই পাঠক হঠাৎ করে বলে উঠলেন, গো যারা এখনো গুরুচরণ আশ্রয় করে নাই তাদের হাতে যদি এক গ্লাস জল সেবা করা হয় তবে তা মূত্র সম পরিণত হয়। তাদের হাতে যদি কোনো খাবার সেবা করা হয় তবে তা বেশ সম পরিণত হয়। এটা সত্য কথা না? তাই সেই ভক্ত যখন ওই কথা শ্রবণ করলেন, হঠাৎ করে খুঁজিতে খুঁজিতে তিনি একটা গুরুদেবকে পেলেন, আর ছুটে যেয়ে গুরুদেবের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরেছে। গুরুদেব, একবার আপনি আমাকে কৃপা করুন। আমি বড় কামাল, আমি বড় মূর্খ, গুরুদেব একবারই আমায় কৃপা করুন। ওই ভক্ত যখন গুরুচরণ আশ্রয় করলেন, গুরুচরণ আশ্রয় করবার পরে গুরুদেবী কি করলো জানেন মা? একটা শ্রীমদ ভগবত গীতা, ওই গীতাটা ওই ভক্তের হাতে দিয়ে বলছে, বাবা তুমি যখন আমার চরণ আশ্রয় করেছো আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না, তাই যে শ্রীমদ ভগবত গীতা আমি তোমাকে দিলাম, তুমি প্রতিদিন এই গীতার এক অধ্যায় করে পাঠ করবে। কিন্তু গুরুদেবী তো জানে না যে ও মূর্খ, লেখাপড়া জানে না। প্রত্যেক দিন স্নান শেষ করে সকালবেলা ঠাকুরের পূজা অর্চনা করে হঠাৎ করে মনে পড়ে গেল সেই গুরুদেবের কথা। হঠাৎ করে মনে পড়ে গেল গুরুদেবের কথা। তাই তো আমার গুরুদেব তো বলেছিল যে প্রতিদিন এই গীতার এক অধ্যায় করে পাঠ করতে, কিন্তু আমি তো গীতা পড়তে পারি না। আর আমি যদি গীতা পাঠ না করি তবে শাস্ত্রে বললেন গুরু বাক্য অলঙ্ঘন হয়ে যাবে, আর গুরু বাক্য অলঙ্ঘন হয়ে গেলে আমি গুরু চরণে অপরাধী হয়ে যাব। ভক্ত গীতাটা হাতে নিয়ে যখনই নয়নের জলে ভেসে যাচ্ছেন, মনে মনে চিন্তা করলেন, আমি গীতা পড়তে নাই বা পারি, কিন্তু গীতাটা তো দর্শন করতে পারি। বসুন দাদু বসুন, আমি তো গীতাটা দর্শন করতে পারি। ওই ভক্ত কি করেছে জানো মা? আমরা এখানে অনেকে আছি যারা লেখাপড়া জানি না, গীতা পড়তে পারি না, হয়তো গীতা ঠাকুর ঘরে নিতে হয় নিয়েছি, কিন্তু না, যাদের পড়ার ক্ষমতা আছে তারা পড়বেন, আর যাদের ক্ষমতা নাই তারা গীতাটাকে দর্শন করবেন। দর্শন করবার শক্তি যদি না থাকে তাহলে গীতাটাকে হৃদয় কমলে জড়িয়ে ধরবেন, তবু আপনার দেহের অনেক মঙ্গল। ভক্ত মনে মনে চিন্তা করলেন, আমি গীতা পড়তে নাই বা পারি, কিন্তু গীতাটাকে তো দর্শন করতে পারি, আর আমি গীতা যদি দর্শন করতে পারি তাহলে গুরু বাক্য তো রাখা হবে। ওই ভক্ত প্রতিদিন গীতাটাকে দর্শন করে, দর্শন করে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন ওই গীতার দিকে তাকিয়ে থাকে, আর নয়নের জলে কেঁদে নয়নের জল টপ করে গীতার উপরে পড়ে। দেখবেন বাবা, একটা গ্রামে যতটা ভালো লোক না থাকে তার চাইতে ডবল কিন্তু খারাপ লোক থাকে, নিন্দা করার লোক কিন্তু অভাব হয় না। আপনি ভালো কাজ করবেন, সেই ভালো কাজের কথা আপনার কেউ বলবে না, কিন্তু যদি একটু কোনো জায়গায় আপনার ছিদ্র পায়, দেখবেন গ্রামে দোকানে সমস্ত জায়গায় আপনার অপরাধের কথাটা বলবে। এখন ওই ভক্ত যখন গীতাটা হাতে নিয়ে নয়নে জলে কাঁদছেন, তখন ওই ভক্ত ওই গ্রামের লোক দোকানে বলা বলি করছে যে ওর ভাব দেখলে মনে হচ্ছে যে গীতার ভিতরে যা আছে সবই একা বুঝেছে, পণ্ডিত
লেখাপড়া জানে না মূর্খ ব্যক্তি আবার গীতার দিকে তাকিয়ে নয়ন জলে কাঁদছে, ভাব দেখে মনে হচ্ছে সবই কিছুই বুঝেছি। এক একজন যখন টিটকারা কাটছে, এক একজন যখন কটু কথা বলছে, ঠিক ওই পথ দিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে করে নিয়ে হরিনাম করতে করতে যাচ্ছিলেন। ওই পথ দিয়ে হরিনাম করতে করতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যাচ্ছিলেন। ওই ভক্তদের ওই বাড়িতে, ভক্তের বাড়িতে অনেক লোকের ভিড়, তাই গৌরাঙ্গ মহাপ্রভু একটা ভক্ত বেশ ধারণ করে ওই ভক্তের কাছে এসেছে। এসে দেখে ভক্ত গীতা পড়ছে আর নয়নের জলে ভেসে যাচ্ছে। গৌর হরি ভক্তের কাছে গিয়ে ভক্তকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, আচ্ছা ভক্ত, এই গীতার ভিতরে তুমি এমন কি পেয়েছো বলো না? তুমি গীতার কোন অধ্যায়টা পাঠ করে তোমার ভিতরে এত প্রেম জেগেছে, ভক্তি জেগেছে? আমি তো গীতা পাঠ করি, কিন্তু তোমার মতো এমন প্রেম, এমন ভক্তি আমার ভিতরে জন্মায় না। তাই একবারে বলো না যে তুমি কোন অধ্যায় পাঠ করে তোমার ভিতরে এত ভক্তি, এত প্রেম জেগেছে। সেই অধ্যায়ের কথাটা যদি তুমি আমাকে বলতে, আমি বাড়িতে যেয়ে সেই অধ্যায়টা বাহির করে আমি একটু গীতা পড়ে দেখতাম তোমার মতো ভক্তি আমার ভিতরে জন্মায় কিনা। ভক্ত তখন নয়নের জলে কেঁদে বলছে, দেখো এই গীতার ভিতরে কি আছে আমি জানি না, কেননা আমি যে মূর্খ, আমি পড়তে পারি না। বলে তুমি কাঁদছো কেন? ও মা, গীতার ওপর পৃষ্ঠায় একটা ছবি আছে না মা? কি ছবি? অর্জুনের রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ। বলছে দেখো আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি এই জন্য যে যার চরণে পাওয়ার জন্য কত যোগী মনি ঋষি সাধক সাধিকা কোটি কোটি জনম সাধনা করে যার চরণ মেলে না, সেই ভগবান শ্রীকৃষ্ণ কিনা অর্জুনের রথের সারথি। আমি চিন্তা করছি যে অর্জুন কত বড় ভাগ্যবান। অর্জুন ভগবানকে আদেশ করছে রথটা এদিকে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও। তাই আমি কাঁদছি এই জন্য যে দয়াময়, তুমি যেমন অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনকে যেমন তুমি কুরুক্ষেত্রে মাঠ তো পার করে দিয়েছো দয়াময়, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চির জনমের মতো চলে যাবে, আমার এই সংসারের আপনজন যারা, সেদিন সবাই আমার কথা ভুলে যাবে। তাই দয়াময়, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন তুমি আমার দেহ রথের সারথি হয়ে এই সংসার সমুদ্র থেকে তুমি আমাকে পার করে দিও দয়াময়। এই সংসার শিবির থেকে তুমি আমার পার করে দিও। ভক্তের নয়নের জল দেখে, নয়নের জল দেখে আমার পতিত পাবো গৌর হরি। কার লাগি তো কাদিস রে মন, মনরে কেউ তো কারণ, কার লাগি তুই কাদিস রে অমন কেউ তো কারণ, কার লাগি তুই কাদিস রে আর কেউ তো
রে মন হবে দুই একদিনের দেখাশোনা, ওই পথের পরিচয় রে মন। ওরে দুই একদিনে দেখাশোনা পথের পরিচয় হবে দুই একদিনের দেখাশোনা, ওই পথের পরিচয় রে মন। দুই একদিনে দেখাশোনা পথের পরিচয় রে মন। ওরে মন কার লাগি তুই কাঁদিস রে মন, মন রে কেউ তো কারো নয়। আর কার লাগি তুই কাঁদিস রে মন। ও মন কেউ তো কার নয়, কার লাগি তুই কাঁদিস রে মন। ভবে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় রে মন। ওরে ভাই বলো আহা, বন্ধু বলো রাধে রাধে কেউ তো কারো না। পাগল মন রে আরে পাগল মন তুমি, তুমি কেন বোঝো না? ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় রে মন। একটা বৃদ্ধ পিতা সারাটা জীবন ধরে এত পরিশ্রম করেছে, এই কথাটা শুনবেন হয়তো অনেকে জীবনের সাথে মিলিয়ে যেতে পারে। ওমা সারাটা জীবন ধরে সেই বৃদ্ধ পিতার ছিল 3টে পুত্র সন্তান, কিন্তু সারাটা জীবন ধরে ওই বৃদ্ধ পিতা তার 3 ছেলের জন্য করে গেছে, কিন্তু নিজের জীবনের জন্য কোনোদিন কোনো কিছু করে না। তা হঠাৎ করে ওই বৃদ্ধ পিতার হঠাৎ করে একদিন একটা গোসাই বাবাজির সাথে দেখা হয়েছে। সেই গোসাই বাবাজি বৃদ্ধ পিতাটাকে ডেকে বলছে, বাবা সারাটা জীবন ধরে সংসারের জন্য করে গেলে, এবার তার জন্য কিছু করো। বলে কার জন্য? বলে কার জন্য করব? বলে তার জন্য করো। বলো সে কে? বলে সে কে তুমি বুঝতে পারছো না? যে হলো তোমার মালিক, যে হলো তোমার মালিক। আমাদের মালিক কে গো? জানেন আমাদের মালিক কে? বলে সেই তো আমার মালিক, যে আজবার কালে আমার হাত ধরে এনেছিল, আবার আমি যেদিন চলে যাব সেদিন আমার হাত ধরে নিয়ে যাবে, সেই তো আমার মালিক। সেই তো আমার পরম বান্ধব। সেই তো তোমার একমাত্র বান্ধব, আর সেই হলো তোমার একমাত্র মালিক। বলে বাবা তুমি তার জন্য কিছু করো। বৃদ্ধ পিতা বলছে, আরে আমি তো জানি আমার বন্ধু যদি কেউ থাকে, তাহলে আমি জানি আমার 3 ছেলে আমার প্রকৃত বন্ধু। এতটা অজ্ঞানী পিতা, চিন্তা করতে হবে। বলছে আমি জানি আমার 3 ছেলে আমার প্রকৃত বন্ধু। গোসাই বাবাজি বলছে, কি বলছো বাবা? বলে হ্যাঁ, আরে মশাই আমার 3 ছেলে আমাকে কত ভালোবাসে জানেন। বৃদ্ধ পিতার 3 ছেলে মানুষের মতো মানুষ করে বড় ছেলেকে ডাক্তার বানিয়েছে, মেজো ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, ছোট ছেলেকে ব্যারিস্টার বানিয়েছে। আর 3 ছেলে একেবারে বাবা বলতে অজ্ঞান, তারা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না।
এখন এই বৃদ্ধ পিতা গোসাই বাবাজিকে ডেকে বলছে, বাবাজি আপনি জানেন আমার 3 ছেলে আমাকে কত ভালোবাসে। বলে তাই নাকি? কেমন ভালোবাসে তোমার ছেলেগণ? বলে আমার বড় ছেলে আমাকে বলেছে আমি যেদিন মারা যাব সেদিন আমাদের বাড়িতে তো অনেক আম গাছ আছে, কিন্তু তার মধ্যে সবচাইতে একটা মিষ্টি আম গাছ আছে। আমার বড় ছেলে বলেছে ওই মিষ্টি আম গাছ দিয়ে আমাকে পোড়াবে। বলে আম গাছ হলে হলো, মিষ্টি আর টক কি? বলে দেখতে হবে না ভালোবাসাটা কতটা গাঢ়, যে বলেছে মিষ্টি আম গাছ দিয়ে আমাকে পোড়াবে। ঠিক আছে, আচ্ছা তোমার মেজো ছেলে কি বলেছে? বলে আমার মেজো ছেলে আমাকে বলেছে আমি যেদিন মারা যাব সেদিন রাজস্থান থেকে লক্ষ লক্ষ টাকার শ্বেত পাথর কিনে আমার নামে শ্মশানে একটা মন্দির করে দেবে, যাতে গ্রামের লোক দেখলে বলে ওই দেখ অমুকের বাবা স্মৃতি মন্দির। বাহ, বিশাল ব্যাপার। আচ্ছা তোমার ছোট ছেলে? বলে সে তো একটা আস্ত পাগল। আমার ছোট ছেলে আমাকে বলেছে যে আমি যেদিন মারা যাব সেদিন 7 গ্রামের মানুষকে ঢেরি পেটিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে বিদেশ থেকে মিষ্টি কিনে এনে 7 গ্রামের মানুষকে খাওয়াবে। বৃদ্ধ পিতা যখন এমন করে বলছে, গোসাই বাবাজি বলছে ওরে বাবা, তোমার 3 ছেলে তো তোমাকে ভীষণ ভালোবাসে। আচ্ছা বাবা, তোমার এই 3 ছেলে যে তোমাকে এত ভালোবাসে, তুমি জীবনে কখনো কোনো দিনে তোমার ছেলেদের পরীক্ষা করেছো? বলে কি পরীক্ষা করব? আমি কি এখনো মরেছি নাকি? বলে একটু মরে দেখো। বলে মশাই আপনি তো আচ্ছা লোক, এ জগতের লোক সবাই আশীর্বাদ করে বেঁচে থাকার জন্য, আর আপনি আমাকে আশীর্বাদ করছেন মরে যাওয়ার জন্য। বলে না বাবা, আমি তোমাকে কিছু দেখাতে চাই, আমি কিছু দেখাতে চাই তোমাকে। আসলেই বাবা, এটা আমাদের প্রত্যেকের জীবনে ঘটবে। কথাটা মন দিয়ে শুনুন, তাহলে শেষে বুঝতে পারবে। বলে কি? বলে আমার কাছে একটা ওষুধ আছে, তাতে আমি মন্ত্র দিয়ে রেখেছি। এই ঔষধটা তুমি বাড়ি যেয়ে যখন সেবা করবে, তোমাকে ওপর থেকে যারা দেখবে তারা সবাই মনে করবে তুমি মারা গেছো, কিন্তু আসলে তুমি মরবে না। আসলে ওপরে ওপরে যে কি হচ্ছে সব কিছু তুমি বুঝতে পারবে, কিন্তু যারা তোমাকে দেখবে তারা মনে করবে যে তুমি মারা গেছো। বৃদ্ধ পিতা মনে মনে চিন্তা করলেন, ছেলেগুলো তো খুব বলে আমাকে ভালোবাসে, তাহলে একটু পরীক্ষা করে দেখি। ঘরে গেলেন, রাত্রেবেলা ঔষধ সেবা করলেন। যে বাবা ভোরবেলায় ঘুম থেকে ওঠে, যেখানে সকাল 8টা 9টা বেজে গেছে, সেই বৃদ্ধ পিতার ঘুম ভাঙে না। ছেলেগুলো চিৎকার করে এসে বলছে, বাবা ও বাবা, কত বেলা হলো, সবাই ঘুম থেকে উঠেছে, তুমি এখনো শুয়ে আছো, ওঠো। কিন্তু বাবা তো আর কথা বলে না। ছেলেগুলো মনে মনে চিন্তা করলেন, কি বেলা 12টা বেজে গেছে। গ্রামের লোক নিয়ে ঘরে দরজাটা ভেঙে দেখে যে বাবা এহলোক থেকে পরলোকে গমন করেছে। ছেলেগুলো বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে বাবার বুকের উপরে লুটিয়ে পড়ে বলছে, বাবা এতদিন তুমি আমাদের মাথার উপরে বট বৃক্ষের মতো ছায়া দিয়েছিলে, তোমার তলদেশে আমাদের তাপিত প্রাণ শীতল করেছিলাম। বাবা আজকে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে, কাকে বাবা বলে ডেকে এই তাপিত প্রাণ শীতল করবো, কাকে বাবা বলবো? ছেলেগুলো খুবই কাঁদছে বাবা, কাঁদছে, অনেক কাঁদছে। কাঁদতে কাঁদতে যখন 2 ঘন্টা কাদা হয়ে গেছে, বড় ভাই আর ভাইদের ডেকে বলছে, বাবার তো সৎকার করতে হবে। ওরে বড় ভাই আর 2 ভাইকে বুকে জড়িয়ে ধরে বলছে, শোন ভাই, এই ভাই আর কাঁদিস না, যে মরে গেছে তার জন্য কেঁদে কি লাভ? চিন্তা করতে পারে যে বৃদ্ধ পিতা সারাটা জীবন ধরে নিজের চিন্তা না করে নিজের দেহকে, নিজের রক্তকে জল করে যে ছেলেদেরকে মানুষ করলো, সেই ছেলেগুলো মাত্র 2 ঘন্টা কেঁদে বলছে আর কেঁদে কি লাভ? এটাই তো দুনিয়ার ভালোবাসা। আজ এখানে অনেকে আছে যারা আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু কতদিন? যতদিন আমি কীর্তন করে আনন্দ দিতে পারবো ততদিন আপনারা আমাকে ভালোবাসবেন।
যখন আমার কীর্তন করে আমার আনন্দ দেওয়ার ক্ষমতা আর থাকবে না, রে তখন তো আমাকে আর কেউ ভালোবাসবেন না। এটাই তো দুনিয়ার নিয়ম। তাই বড় ভাই আর ভাইকে ডেকে বলছে, দেখ ভাই, বাবা যখন বেঁচে ছিল বাবাকে বলেছিলাম মিষ্টি আম গাছ দিয়ে পোড়াবো, কিন্তু মিষ্টি আম গাছ নয়, আমাদের ছেলে মেয়ে আছে মিষ্টি আম খাওয়ার জন্য ফেউ ফেউ করে বেড়াবে। কলপাড়ে টক আম গাছ আছে, টক আম গাছ দিয়ে বাবাকে পোড়াবো, টক আম গাছ দিয়ে বাবাকে পোড়াবো। বড় ভাই এই কথাটা বলছি। মেজো ভাই বলছে, দেখ ভাই, বাবা যখন বেঁচে ছিল তখন বাবাকে বলেছিলাম, বাবা তুমি যেদিন মারা যাবে সেদিন রাজস্থান থেকে লক্ষ লক্ষ টাকার শ্বেত পাথর কিনে তোমার নামে একটা স্মৃতি মন্দির করে দেব। এখন আমার যদি লক্ষ লক্ষ টাকা খরচা হয় তাতে বাবার আত্মা কষ্ট পাবে। তা মন্দির আমি করতে চেয়েছি, টাইলস লাগিয়ে মন্দির করলে মন্দির হয়, আবার বাঁশের বেড়া দিয়ে টালি দিয়ে মন্দির করলেও মন্দির হয় নাকি। তাই বাবার নামে মন্দির করতে চেয়েছি, ওই বাঁশের বেড়া দিয়ে টালি দিয়ে বাবার নামে একটা মন্দির করে দেব। ছোট ভাই বলছে, দেখ ভাই, বাবা যখন বেঁচে ছিল তখন আমি বাবাকে বলেছিলাম যে বাবা তুমি যেদিন মারা যাবে সেদিন 7 গ্রামের মানুষকে ঢেরি পেটিয়ে যাচাই করে লক্ষ লক্ষ টাকা খরচা করে যে যা মিষ্টি খেতে চাইবো তাকে তাই দেব, কিন্তু আমার যদি লক্ষ লক্ষ টাকা খরচা হয়ে যায় বাবার আত্মা কষ্ট পাবে। তাই আমি মনে মনে সংকল্প করেছি, বাতাসা মিষ্টি, রসগোল্লাও মিষ্টি, রসগোল্লা না দিয়ে কিছু বাতাসার কিছু ছিড়িয়ে দিয়ে বেশি লোক নিয়ে যাওয়ার দরকার নয়, অল্প লোক নয় যে বিদায় করে দিই। 3 ভাই যখন এমন বলা বলি করছে, বৃদ্ধ পিতা তো মরে না, বৃদ্ধ পিতা তো জীবিত। 3 ভাই যখন এমন করে বুদ্ধি আসছে, এমন করে বলা বলি করছে, তখন ওই 3 ভাইয়ের কথা শুনে বৃদ্ধ পিতা উঠে বসলেন। আর বৃদ্ধ পিতা যখন উঠে বসলেন তখন 3 ভাই একসাথে বলছে, কি গো বাবা, তুমি এখনো মরনি? ছেলেগুলোর কথা শ্রবণ করে বৃদ্ধ পিতা চোখের জলটা ছেড়ে দিয়ে বলছে, বাবা আমি এতদিন মরেছিলাম, রাধে রাধে আমি এতদিন মরেছিলাম, কিন্তু আজ তোদের কথা শ্রবণ করে আমার নতুন করে বাঁচবার ইচ্ছা জেগেছে। আমি তো বুঝতে পারি নাই যাদের জন্য আমি এত কিছু করলাম, আমি যাদেরকে আমার আমার ভেবে আমার বুকে স্থান দিলাম, গোবিন্দ কি করলাম আমি? আমি এদের পিছনে আমার জীবনের মূল্যবান সময়গুলো ব্যয় না করে এই সময়গুলো যদি আমি আমার গোবিন্দের নামে ব্যয় করতাম, হরি বল হরি বল, এদের জন্য কুকুরের মতো পরিশ্রম না করে আমি যদি আমার গোবিন্দের জন্য কিছু করতাম,